আমার সিদ্দিক আকবর আমার নবীর কদমে চলে আসলেন, বলতে লাগলেন ওয়া ইনফাকু আলা মালি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সিদ্দিক আকবরের যত সম্পদ আছে, যত টাকা পয়সা আছে, সমস্ত ধন সম্পদ আপনার কদমে কুরবান করে দেওয়া, এটা আমি বেশি বেশি পছন্দ করি। বড় করে বলেন সুবহানাল্লাহ। আজকে আমার ভাইয়েরা এই কমিটির ভাই হল আজি চাইতো বলে টিয়া পয়সা উঠারে মাহফিলের নদী আর একখান খাজম ভাই দিন ভাইতো না। এইরকম একটি বার ডাকলে যেই মা বাবা ডাকের সাড়া দিত, আজকে কবরে হজম করে ফেলছে, মাটি খেয়ে ফেলছে, ওই কবরের পাশে দাঁড়িয়ে থাকলেও মা বাবা বলে ডাক দিলেও চোখের পানি ছেড়ে দিয়ে মা বাবা বলে বলে আপনি যদি কান্না করেন তারপরেও কবর থেকে একটা ছোট মৃদু আওয়াজ পর্যন্ত আসবে না। কোথায় চলে গেল মা বাবা, কোথায় গেল মোহাব্বতের দাদা দাদি নানা নানি? কক্সবাজার রাবুর জমিনের আমার কলিজার টুকরা মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানসীন মা খালা মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে অন্তরের খান দিয়ে শ্রবণ করেন। আমাদেরকেও চলে যেতে হবে। কোথায় যাবে বাড়ি, কোথায় যাবে বাড়ি, কোথায় যাবে জমিদারি, কোথায় চলে যাবে আপনার বাহাদুরি, সব কিছু ছেড়ে আঁধার কবরে পড়ে থাকতে হবে। ও আল্লাহ, কয় বছর পর্যন্ত থাকতে হবে? আল্লাহ বলেন কুরআনুল কারীমের ভিতরে, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। বান্দারে, তুমি যে কবরে শুয়ে আছো, সেখান থেকে আবার বের হয়ে দুনিয়াতে যাওয়ার আর কোনো সুযোগ নাই। তোমার টাকা পয়সা, তোমার ধন সম্পদ, তোমার মাল সামান, তোমার আত্মীয় স্বজন ভাগ বটোয়ারা করে খেয়ে ফেলবে। তারা সবাই তোমার সম্পদগুলো বুক করবে, কিন্তু তোমাকে জনম জনম একা একা অন্ধকার কবরে থাকতে হবে। আল্লাহ কতদিন পর্যন্ত থাকবো? আল্লাহ বলেন ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামতে উঠা পর্যন্ত। ও বান্দা বান্দিনী, পুরুষ সমাজ, মহিলা সমাজ, মাইয়ফা মরদফা, ছোট বড় মাঝারি, যারা শুনতেছেন ওয়াজগুলো, দিলের খান দিয়ে শ্রবণ করেন। সবাইকে অন্ধকার কবরে কিয়ামতে উঠা পর্যন্ত অবস্থান করতে হবে। আল্লাহ বলেন বান্দা, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো, আমার রাসূলের প্রতি ঈমান আনো, সাথে সাথে আমার নবীকে মদদ করো, তাজিম করো, তাওকীর করো। ওয়া তুওয়াক্কিরুহু, নবীকে তাওকীর করতে হবে, সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে। এরপরে বলতেছেন ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, সকাল সন্ধ্যা তাসবিহ পাঠ করো, তার মানে আমল করো। আমলের কথা বলার আগে নবীকে সম্মান করার কথা আগে বলেছেন। নবীকে তাজিম করতে হবে। নবীর তাজিম, নবীর সম্মান যদি আমরা করতে পারি, আমাদের আমলগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এর মধ্যে কোনো শুভা নাই, কোনো সন্দেহ নাই, মুহূর্তের ভিতরে কবুল হয়ে যাবে। বড় করে বল না সুবহানাল্লাহ। উহুদের কলবের ভিতরে, উনাদের কলবের ভিতরে আল্লাহর নবীর প্রেম, ইশকে মুস্তাফা, হুব্বে রাসূল ভরপুর। বড় করে বল না সুবহানাল্লাহ। আমরা তো নবীর কথা বললে আমাদের চোখ দিয়ে পানি আসে না, কিন্তু হক্কানি উলামা ইকরাম, যারা আল্লাহর ওলি, নেককার বান্দা, আশিক রাসূল, নবীর কথা বলার সাথে সাথে চক্ষু দিয়ে অশ্রু বের হয়ে যায়। কারণ আমাদের নবী ছাড়া কোনো উপায় আছে? নাই। সাহাবা ইকরাম জান কুরবান করে দিয়েছেন, জিহাদের ময়দানে তীর খেয়েছেন, বল্লম খেয়েছেন, নিজা খেয়েছেন, পাথর খেয়েছেন, শরীরে তাজা রক্ত দিয়েছেন, এমনকি জান টুকুন কুরবান করে দিয়েছেন, শাহাদত বরণ করেছেন আমার নবীর মুহাব্বতের উপরে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কেমন মুহাব্বত করেছেন! খলিফাতুর রাসূল, আমার নবীর একেবারে মুহাব্বতের সাহাবী, যিনি এখনো পর্যন্ত নবীর সাথে আরাম করতেছেন। মদিনা শরীফ যারা গিয়েছেন আপনারা দেখেছেন, আমার নবীর পাশে আরাম করতেছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আবু বকর সিদ্দিক আমার নবীর কদমে চলে আসলো, বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ আন নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবী আমি সিদ্দিক আকবরের কপালের চক্ষু দিয়ে 24 ঘন্টা প্রতি মুহূর্তে আপনি নবীর নূরানি চেহারা